আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে ইমারেটসের পেট্রোল পাম্পের স্টোরি শেয়ার করি। আমি এখানে আসলাম তুলে নেওয়ার জন্য, তো এইখানে আসলাম কার। এখানের সিস্টেম খুবই সুন্দর, আমাদের দেশে এইরকম চেঞ্জ রাখার দরকার আছে। এগুলো পেট্রোল পাম্প, এখানে এই সিস্টেম ইমার্জেন্সির সময় ওয়াশরুম, ডিফারেন্ট ওয়াশরুম আছে, লাইক এগুলো লেডিস জেন্টস, এখানে লেডিস জেন্টস হ্যান্ডিক্যাপেও আলাদা আছে, যারা লাইক আতুল্যরা এরা আসে, ভিতরেও আছে, এই যে নাই পেট্রোল পাম্পটা অনেক বড়, তো ভিতরেও আছে স্পেশালি এগুলো ভালো সিস্টেম। আমাদের দেশে তো এইরকম খুবই কম রেয়ার পেট্রোল পাম্পগুলো ফার্স্ট অফ অল সুন্দর থাকে না, সেকেন্ডলি ওয়াশরুমগুলো খুবই বাজে অবস্থায় থাকে, তো ইমার্জেন্সি অনেক সমস্যা হতে পারে, সেজন্য এইরকম সিস্টেমটা করলে খুব ভালো হয়, সুন্দরও লাগে, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম সবগুলা। তো ফার্স্ট ইমার্জেন্সি সময় সবাই গাড়ি ইউজ পার্কিং আছে, গাড়ি পার্ক করিয়া ওয়াশরুমে যার ভিতরেও অনেক ক্লিন, ভিতরেও আছে বাইরে আছে আলাদা আলাদা। এই যেখানে আছে হ্যান্ডিক্যাপ, এখানে চাইলে আমি ঢুকতে পারতাম না, এটা শুধু যারা আতলোলা, যারা লাইক চলতে পারে না, কিন্তু এটা খুবই কম ইউজ হয়, এর ফলে কেউ ঢুকতে পারে। আমাদের দেশে হইলে নর্মালি মানে এটা খালি আছে ঢুকে যায়, এরকম সিস্টেম না। বাট এখানে ঢুকলে যে কেউ তোমার বাধা দিবে তাও না, কিন্তু কেউ ঢুকবে না, কারণ এগুলো গিয়া মানবতার দেশ, এখানে সবাই বুঝে। কিন্তু ওই মানুষগুলাই যখন নিজের দেশে চেঞ্জ হয় না, এটা সিস্টেম রিকভারি। আমরা দেশে তো নয় এরকম রিকভারি হয় না, লাইক গাড়ি টাড়ি কোনো সময় খারাপ হইলে এটাতে নেওয়া যায়, আমরা দেশে তো রশি লাগাই টেনে নেয়, এটা এখানে পসিবল নয়। আমি এখানে রং ওয়েতে আইছি, যার কারণে আমার মনে হয় বাড়িতে মুশকিল হয়ে যাব। এতে কারণে এটা আমি ম্যাকডোনাল্ডস না KFC হয়, KFCও ড্রাইভিং থ্রু আমি আসলাম ওয়াশরুমের লাগিয়া, পরে ভাবলাম ডাক্কা পাচিনো লিয়া যাই। তো আমি তো আর এখানে আমার কোনো কাজ নাই, যেহেতু আমি নিয়েছি, সো টাটা বাই বাই KFC নেক্সট টাইম। ও হাই শর্মা, ও মেসেজ করেন আমারই, আমি যেটা ক্রস চলেছি এটা মূলত আমি রং আইছি, রং না এখানে সমস্যা নেই, ওয়াশরুমের জন্য আইছিলাম, তো আইনি ওই দিকে ঢুকে গেছি আর ঢুকে তো পড়লাম বিপদ। মার্সিডিজ একটা, এটা কোন ক্লাস A230, এটা আমাদের মডেল না, ওই কাছে আস্তে আস্তে ES 200 আমাদের নিউ যেটা নিয়েছি গাড়ি এটা। তো এখানে কেন দাঁড়ায় তাও কি জন্য, আর এটা আমি আবার সেকেন্ড লাইন ছিল অপশন, ওই দিকে ঢুকলে আবার ইজিলি বাড়ি যেতে পারতাম, কিছু করার নাই, ঠিক আছে, যেহেতু তাকে এইখানেই মূলত ভিডিও বানানি সাডেনলি আইসেন, তো কিছুদিন ধরে ভিডিও বানাই, কন্টিনিউ করতাম পাই না, আর এইরকম ভিডিও বানাইতে, তো সাডেনলি আমার ইমার্জেন্সি ছিল ওয়াশরুমের জন্য, ভাবলাম ওয়াশরুমে যাই, ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের আইডিয়া হওয়া দরকার আছে। আমাদের দেশে আসলে আমি দেখছি, আমি যখন দেশে ছিলাম ওয়াশরুমের খুবই বাজে অবস্থা, পেট্রোল পাম্পগুলো এত চিন্তা, ইদানিং লাস্ট যখন 2 বার দেশে গেছি তখন মোটামুটি একটু চেঞ্জেস দেখছি, বাট এরপরে আমাদের এই দেশের সিস্টেম আছে, তুমি উইথিন 1 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে পেট্রোল পাম্প 2 মিনিট, ইমার্জেন্সি সময় আপনি যে কোনো ওয়াশরুম ইউজ করতে পারেন। লাইক আমাদের দেশে এরকম সিস্টেম নেই, পেট্রোল পাম্প পাওয়া তো খুবই রেয়ার, সেকেন্ডলি ট্রাফিকে জানা লেট হয়, বিভিন্ন মার্কেটের গিয়ে ঢোকা যায় না, তো এই দেশে এই জিনিসগুলো ভালো লাগে আর। ওয়াও, আমি তো খুবই বাজেভাবে হাঁটিয়ে গেলাম এখানে, এই গাড়ি যাওয়ার পরে আর আমার ঢুকতে হইব, মিস্টেকলি ঢুকছে, কিছু করার নাই, ভিডিও বানাইলাম, কিছু করার নাই। এগুলো গ্যাস মূলত KFCর অর্ডার হওয়া লাগে অটোমেটিকলি, লাইক গাড়িতে বসে এখানে অর্ডার হলে উইথিন 2 মিনিটসের ভিতরেই ডেলিভারি হয়ে যায়, যেমন এখানে অর্ডার দিবা এখানে পিক করে দেওয়া লাগে, হয়তো ওনার এখানে লেট হইতেছে, আই থিঙ্ক কোনো বড় অর্ডার আছে, বেসিক্যালি এরপরে 2 মিনিটের ভিতরেই নিয়ে আসে, না এটা রাইডার, এটা ডেলিভারি দেয় আর এগুলো। এটা লোকে ইমারত E11 শেখ জাহিদ রোড যেটা বলে, ওইদিকে কালেক্ট ইউর অর্ডার হেয়ার। আমি যেখানে কিছু কালেক্ট করবো না ভাই, যেখানে তারা টাকা লাগে আমার বাইক রাইডাররা। ও শিট, জানি না এখানে কত সময় টাকা লাগবো আমার, একটা কফির লাগিয়ে এখানে মাথায় যা ময় হয়ে গেছে আমার সাথে। মূলত কপি নেওয়াটা উদ্দেশ্য আসলো না, মূলত ওয়াশরুমে যাওয়াটা উদ্দেশ্য আসলো, তো ওয়াশরুমে গাড়ি এখানে পার্ক করছিলাম, পার্কিং না পাই এখানে রাখছিলাম রং হয়েছে, পার্কিং করা যায়, বাট ইমার্জেন্সি 5 মিনিট লাগে, রাখা 2-4 মিনিট রাখা যায়, সমস্যা হয় না।
আর এখন রাত তাকরিবার 12টা হয়ে যায়, 10টা-11টার সময় তার সমস্যা হয় না, একটু নর্মাল থাকে। তাহলে সমস্যা হয় সিকিউরিটি প্লাস এখানে সুপ তাক কানুনও স্ট্রং সমস্যা। দিয়ে এক কফি নিলাম, ওই রাইতে গেছি, আমি কফি একটু পছন্দ করি। ডেলিভারি চলে আসে, ভাবছিলাম না 2-4 মিনিট লাগবে, সময় লাগে না, ডেলিভারি দেওয়া দিলে 2 থেকে 3 মিনিটের ভিতরে ডেলিভারি দিলে বেশি সময় লাগে না, খুবই ফাস্ট সিস্টেম এখানের, বেশি সময় লাগে না। এমনি নর্মালি ভিতরে গিয়ে অর্ডার ভিতরে সিস্টেম আছে, এখানে চাইলে ভিতরে যে কোনো কিছু মিল নেওয়া যায়, টেক ওয়ে করা যায়, আবার ডাইনিংও খাওয়ার ব্যবস্থা আছে, আবার অনলাইন অর্ডারও করা যায়, তার অ্যাপ্লিকেশন অ্যাপস আছে। গেইন পেট্রোল পাম্প, আমি মূলত ওইখান থেকে রিভাইসে হওয়াটা আমার জন্য দরকার আসলো, আমি তো সিধা চলে আসলাম, তো যার কারণে আমার ময়ে হয়েছে মিনিমাম 2টা মিনিট আমার ওয়েস্ট হয়েছে, 2-3 মিনিট। সেই একটা লম্বা হয়ে গেছে আজকে, এত লম্বা প্রবলেম বানাই নেই, এখন কাট করিয়া নি কিছু করা যায়, কাট শুট করিয়া দিয়ে মানে লাইট অফ ফটো রাখলে আবার সিস্টেম ভালো আসলে অটোমেটিক সিস্টেমে রাখি না, আমি ফোনে রাখি দিই, ওটা তাহলে আবার অটোমেটিক চলে যায়। আশা করি আসেন সবাই ভালো, আমিও চেষ্টা করবো আপনাদের এইরকম প্রত্যেকটা ভিডিওর মাঝে যতটুকু পারি এরকম সিনগুলা শো করার লাগে, মার্কেট সিস্টেম যেগুলা দেখবো, আমি চেষ্টা করবো আপনাদের দেখাইবার লাগে। আশা করি সবাই ভালো থাকবা, দোয়া আমি ইয়াদ রাখনা, মা সালামা, বাই বাই। আমি মাত 11 আছে, মোটামুটি ট্রাফিক আছে, রাইট অলমোস্ট 11টা 12টা হয়ে যার। ওকে, আল্লাহ হাফেজ, মা সালামা হাবিবি, আসসালামু আলাইকুম।